যে আল্লামা নুরি হুজুর আমাদের কাছকে মাইকটা ধরে দিলেন, স্পিকারটা ধরে দিলেন, সাংস্কৃতিক ফোরামের ব্যবস্থা করে দিলেন, বিয়ে বাড়িতে মোশায়েরা নাচ মাহফিলের ব্যবস্থা করে দিলেন সেই আল্লামা নুরি। আমি যখন 2005 সালে আমার সর্বপ্রথম উস্তাদ যিনি আমার উমাইর হুজুর, আমি হুজুরের মাহফিলে গিয়ে আমি হুজুরের মাধ্যমে নাচ রেকর্ড করার জন্য হুজুরকে বলেছিলাম 2005 সালে ক্লাস 5 এর মধ্যে। আমি তখন হুজুর আমাকে আমার ওই সেলিম রিয়াদ হুজুরের কাছে পাঠাই দাও। তখন আমি সেলিম রিয়াদ হুজুরের কাছ থেকে 2006 সালে আমার সর্বপ্রথম অ্যালবাম মদিনার মেহমান 2006 সালে, তখন সিডি ভিসিডি এগেছিল অডিও। তারপর এরপর ধারাবাহিকভাবে আস্তে আস্তে যার কথা না বললে হয় না, আলহাজ এনামুল হক এনাম কাদেরী, ওনার হাত ধরে ধরে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গেলাম, খুলুসিয়ত নিয়ে নাচ পড়েছি, মোহাব্বত নিয়ে। তাই আমি আপনাদের প্রতি এই দুইটা জিনিস চাইবো, আর কিছু বেশি চাইবো না। দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে আপনাদের খুলুসিয়ত, আপনাদের এই আদবটা থাকতে হবে। এখানে আমরা মনে করি পদ আছে, পদ নিয়ে বসে থাকবো, তা না। এখানে আমরা যাই আসলাম সবাই এক পরিবার, এক ফ্যামিলি, আমরা সেটা মনে করব। তবে আমাদের যার বিনিময়ে জেনার বিনিময়ে আজকে আমরা এতটুকু পর্যন্ত গিয়ে এসেছি। সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে আজকে নাতে রসুল পড়ার জন্য, নাতে রসুল পরিবেশন করার জন্য, নাতে রসুলের অ্যালবাম বের করার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করতেছে, আগ্রহী করতেছেন, একমাত্র আমি এটা মনে করি আল্লামা আবুল কাসেম নুরি হুজুরের অবদান, ঠিক কিনা? যার অবদান অস্বীকার করলে হবে না। কিন্তু আজকে বাংলার প্রতিটা ঘরে ঘরে এটা স্বীকার করতে হবে, এই অবদানটা স্বীকার করতে। আমরা এই অবদান স্বীকার করি না বিধায় আজকে আমরা পিছনে পড়ে আছি। যে আল্লামা নুরি হুজুর আমাদের কাছকে মাইকটা ধরে দিলেন, স্পিকারটা ধরে দিলেন, সাংস্কৃতিক ফোরামের ব্যবস্থা করে দিলেন, বিয়ে বাড়িতে মোশায়েরা নাচ মাহফিলের ব্যবস্থা করে দিলেন সেই আল্লামা নুরি। সেই আল্লামা নুরি হুজুরের অবদান আমরা বলার মতো নয়। এই সাংস্কৃতিক ফোরামের, আমি এটা বললে আবার হয়তো এটা হাউসের ভিতর বলতেছি, কারণ কেন আহ্বায়ক কমিটি হওয়ার পরে আমাকে 200-র উপর কল দিয়েছে। আপনারা জানেন আমি ছাত্র সেনার দায়িত্ব আছি। 200-র উপর আমার কাছে কল আসছে যে আপনারা তো নুরি সাহেব হুজুরের কেন্দ্রিক সংগঠন করতেছে। তো আমি বললাম ভাই এটা নুরি হুজুরের সংগঠন কেন্দ্রিক মানে তো সেটা বুঝি নাই, এটা কি কেন্দ্রিক, এটা নুরি সাহেব হুজুরের কেন্দ্রিক মানে কি এটা আপনারা জানেন। আমাদের মানুষরা, আপন মানুষরাই আমাদেরকে বলতেছে। তো যাই হোক, আমি তাদেরকে আমার মত আমি জবাব দিয়ে দিচ্ছি। কারণ কেন আমরা জানি নুরি হুজুর সুন্নিয়তের জন্য কি করেছেন, মাদ্রাসার জন্য কি করেছেন। আজকে তো উনি চাইলে বিশাল আকারের ঘর বাড়ি করতে পারতো, দালান কোঠা করতে পারতো, কিন্তু জায়গা জমি কিনে রাখতে পারতো, কিন্তু কিছু করে নাই। একটা দালানও করে নাই, জায়গা জমিও কিনে নাই, সুন্নিয়তের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, নিজের জীবনটা কোরবানি দিয়ে যাচ্ছেন। তো আমরা সেটা রক্ষা রাখবো। আল্লাহ রসুলের যে অনুসরণ এটাই আমরা মনে রাখবো। যাই হোক, এটা কাউন্সিলের বিষয়, বাদ বাকি কাউন্সিলের আলোচনা আমাদের নেতৃবৃন্দরা, উপদেষ্টা মন্ডলীরা আলোচনা করবে। আল্লামা নুরি হুজুরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লামা উমাইর এসবি হুজুর, ওনাদের হাত ধরে আমরা, আমাদের উস্তাদের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ পাক আমাদের যারা কাউন্সিল আমরা এসেছি, নতুন নেতৃত্ব যারা কমিটিতে আসবেন সবাইকে আমি অভিনন্দন জানাবো এবং তাদের শুকরিয়া আদায় করব। আমরা যেন সুন্দরভাবে যেন সামনের দিকেও বিগত যা করেছি, যেভাবে করেছি, সামনের দিকে যেন আরো ভালো আমরা এগিয়ে নিতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।